কি হয়েছে তুই দেখবি? চুপ। নে ফুটু আর কিছু বলবে না, এবার বল। এক কথা আপনাকে আর কতবার বলবো বলুন তো? আমরা তো যা বলার আপনাকে বলে দিয়েছি। আমাদের ছেলেদের দুদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই আমরা আপনার কাছে এসেছি। এবার আপনি কি করবেন আপনি জানেন। আরে মশাই, এই কথাই তো আপনাকে বোঝাতে পারছি না। ছেলে পেলে মানুষ একসাথে কোথাও গেছে হয়তো, আর যাবেই তো যাবেই বা কোথায়। ছেলে পেলে মানুষ ভালো করে খোঁজাখুঁজি করুন, দেখবেন পেয়ে যাবেন। আরে খোঁজাখুঁজি করে যদি আমরা পেতাম তাহলে কি আমরা আপনার কাছে আসতাম? খোঁজাখুঁজি করেই তো আপনার কাছে এসেছি। এক রাতের মধ্যে তিনটে ছেলে উধাও হয়ে গেল, আমরা এদিকে চিন্তায় মরছি আর আপনি বলতেন খুঁজে দেখুন। হ্যাঁ, আমরা যা খোঁজার খুঁজে নিয়েছি, আমরা চারিপাশে খবরও নিয়েছি, কোথাও পাইনি। এবার যা করার আপনারাই করুন। উফ, কি যে জ্বালা! ভোদার যত দায়িত্ব কি আমাদের এই পুলিশের একার নাকি? আমরাই শুধু ভোগে ভোগে মরি। এইসব ছোটখাটো কেসও যদি পুলিশে নেয় তাহলে বাড়ির ফ্যামিলির লোক কেন আছে বলুন তো? ভোদা তুমি কি মজা পাল নাকি যে ছোটখাটো কেস নেবে না? চুদ না, এইদিকে দুদিন ধরে আমার বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমরা সবাই চিন্তা করছি আর তুমি চুদুর বুদুর করছো। এইটুকু বাচ্চাকে মুখের ভাষা দিচ্ছে দেখেছেন? একে কি স্কুলে পাঠান না নাকি? একটা পুলিশের সাথে এইভাবে কথা বলার জন্য জানেন আমি কি করতে পারি? হ্যাঁ থামুন তো, আপনি কি করতে পারেন তা আমাদের বোঝা হয়ে গেছে। এতক্ষণ ভদ্র ভাষায় বলছিলাম, আপনি বুঝলেন না, আর যেই একটা বাচ্চা ছেলে বললো আর অমনি সেটাই ঝাল লেগে গেল নাকি? আমিও আপনাকে পরিষ্কার ভাষায় একটা কথা বলে যাচ্ছি, যদি 24 ঘন্টার মধ্যে আমাদের ছেলেরা বাড়ি না ফেরে তারপরে দেখবেন যে আমি কি করতে পারি। ও তার বাল বড় বাল ছেলে পুলিশ অফিসার হয়েছে উনি, সেই থেকে এক কথা বলে যাচ্ছি, কানেই নিচ্ছে না। এই চলো সব, এইখানে ফালতু দাঁড়িয়ে সময় নষ্ট করে লাভ নেই।